বরিশালে উপজেলা নির্বাচন নিয়ে বিরোধের জেরে ইউপি চেয়ারম্যান সহ ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের সহকর্মী অপূর্ব। অপু, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপু, উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সহিংস হয়ে উঠেছে বরিশালের উপজেলা, বিভিন্ন উপজেলায়। আজকে বরিশালের গৌরনদী উপজেলায় সহিংসতায় ৫ জন গুরুতর আহত হয়েছে। তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখানে মহিলারা, গৌরনদী উপজেলার মহিলারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর পরিবার এবং তারা অভিযোগ করেছেন তারা সন্ধ্যার সময়, সন্ধ্যা 7:30টার দিকে তাদের উপর প্রথমে গুলি চালানোর চেষ্টা করা হয়, তারপর তাদেরকে কুপিয়ে জখম করা হয়। সেখান থেকে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যায়। সেখান থেকেও দ্বিতীয় দফায় গৌরনদীর পৌর মেয়র হারিসুর রহমান হারিসের সমর্থকরা, তার সন্ত্রাসী বাহিনীরা তাদের উপর হামলা চালায়, এমন একটি অভিযোগ পিকলু বাহিনীর পক্ষ থেকে, পিকলুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিকলুর পক্ষ থেকে। অন্যদিকে পাল্টা অভিযোগ করেছে, যার বিরুদ্ধে অভিযোগ, সেই দিলুর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের উপর গুলি করা হয়েছে। সেই গুলিবিদ্ধ অবস্থায় সে এখন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই মুহূর্তে ওটিতে রয়েছেন। চিকিৎসক কিছুক্ষণ আগে জানিয়েছে যারা আহত অবস্থায় রয়েছে তাদের পরিবারের আবেদন এবং ডাক্তারি এখানকার সর্বশেষ অবস্থা অনুযায়ী তাদেরকে ঢাকায় পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে তাদের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করবার ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমে যাওয়া হলেও সেখানে চিকিৎসা দিতে বাধা দেওয়ার পর পুলিশের তৎপরতায় তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কার্যত বরিশালের আওয়ামী লীগের পক্ষ বিপক্ষ নিয়ে সেখানে গৌরনদী পৌর মেয়র, সদ্য বিদায়ী পৌর মেয়র এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হারিস বাহিনীর পক্ষ থেকে আজকে যে তাণ্ডব চালানো হয়েছে সে তাতে হতবাক হয়েছে। উভয় পক্ষ পাল্টাপাল্টি এখন অভিযোগ চালানো হয়েছে এখানে, এবং এর রেশ কোথায় গিয়ে শেষ হবে সেটি আসলে কর্মীদের পক্ষ থেকে বলা হয়েছে, যাতে সিনিয়র নেতারা বিষয়টি খুব দ্রুততম সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করা হয়। বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী অপূর্ব। অপু।